হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, নবীজি বলেন, ইউশিকু আন ইয়াতিয়া আলান নাসি জামান, অচিরেই এমন একটা জামান আসবে, লা ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু, বলে ইসলাম এটা শুধু নামে থাকবে, বাস্তবে ইসলাম থাকবে না। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু, কোরআন শুধু লেখায় থাকবে, বাস্তবে থাকবে না। আজকের জামানার অবস্থাটাও মোটামুটি এইরকম। আমরা সবাই বলি মুসলিম, আমাদের দিন হলো ইসলাম, আমরা হইলাম মুসলিম, কিন্তু বাস্তবেই আমাদের মধ্যে পরিপূর্ণ মুসলমান তো না। আপনার সমাজে খোঁজ নেন, যে নিজের মুসলিম দাবি করে, নিজের ধর্ম দিন ইসলাম বলে, এই ধরনের মানুষ যারা, এরা কয়জন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে? খোঁজ নেন তো, পড়ে ঠিক মতো? জোরে কম পড়ে? পড়ে না। এক এলাকায় যদি 1000 মুসলমান থাকে, ফজরের নামাজে 2-3 জন পাওয়া যায় না। অনেক সময় ইমাম আর মুয়াজ্জিন ছাড়া মসজিদের মধ্যে কেউ থাকে না, ঠিক কিনা বলে? অনেক সময় তো এমন হয়, মাহফিলের রাত হইতে হইতে, সাধারণ মাহফিলের কথা কি বলবো, মাদ্রাসায় জামাত পায় না। মাহফিল রাত পর্যন্ত করতে করতে মাদ্রাসা, ওইখানে ফজরের নামাজ জামাতের সাথে কাজা হয়ে যায়। এইগুলো আমাদের অবস্থা। এজন্য আমরা যদি প্রকৃত মুসলিম হতে চাই, প্রকৃত মুসলমানের পরিচয় আমাদেরকে যদি গড়ে তুলতে হয়, তাহলে ইসলামী অনুশাসন মানতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বললেন, অচিরেই এমন এক জামানা আসবে, নামে থাকবে ইসলাম কিন্তু বাস্তবে থাকবে না। নাম হবে যে আমরা মুসলিম, কিন্তু মুসলমানিত্ব আমাদের মধ্যে থাকবে না। মুসলমান হওয়ার জন্য যে কোয়ালিটি গুলো দরকার, গুণগুলো দরকার, সেগুলো আমাদের মধ্যে থাকবে না। আমাদের সমাজে শুধু মুসলমানই নেওয়া মুসলমান, আর গরু খাওয়া মুসলমান বলে যাবে। সমাজে মুসলমান সব মুসলমানই নেওয়া আর গরু খাওয়া মুসলমান। প্রকৃত মুসলমানিত্ব আমাদের মধ্যে। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব নাই, আচার চরণ আখলাকের ক্ষেত্রে আমাদের মুসলমানিত্ব নাই। ইবাদতের ক্ষেত্রে মুসলমানিত্ব যদি অর্জন না হয়, কাফের মুশরিকরা আমাদের ভয় পাবে না। আজকে আমরা বলি যে তো মার খাইতেছি আমরা, ওরা আমাদের ভয় পায় না কেন? বলে ইহুদি মাত্র 1 কোটি, মুসলমান পনে 200 কোটি। এরপরেও ইহুদিদের কেন ভয় নাই? আমাদের অবস্থা এরকম কেন? বলে আমাদের অবস্থা এইরকম হওয়ার কারণ হলো যে আমাদের মধ্য থেকে মুসলমানিত্ব বিদায় নিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বলতেছে, অচিরেই কাফেররা মুসলমানদেরকে এমন ভাবে ঘিরে ধরবে, যেমনি ভাবে খাবার দস্তরখানে থাকলে চতুর্দিক দিয়ে যেমন মানুষেরা খাবারকে ঘিরে রাখে, অচিরেই কাফেররা মুসলমানদেরকে এইভাবে ঘিরে ধরবে, জুলুম করবে, নিঃশেষ করে দিবে, হত্যা করবে। এর দ্বারা উদ্দেশ্য হলো এইটা। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন কি মুসলমানদের সংখ্যা কম হবে নাকি? নবীজি বললেন, না, কম হবে না। তবে তাদের এই পরিস্থিতি হওয়ার কারণ কি? বলে তারা মৃত্যুকে ভয় পাবে, তাদের অন্তরে মৃত্যুর ভয় থাকবে, সাথে সাথে বেঁচে থাকার আশা, দুনিয়ার মহব্বত। এই কারণে কাফেররা তাদেরকে এমনি ভাবে চেপে ধরবে। আমাদের সবার অবস্থা কম বেশি এরকম। আমি আমার কথা বলতেছি, আমরা সবার অবস্থা এরকম। আমাদেরকে মৃত্যুর ভয় এমন ভাবে পেয়ে বসছে, আমরা কেমন যেন মনে করি যে আমি যদি ফাঁক ফকর দিয়ে থাকি, তাইলে মনে হয় আমি জীবনেও কোনোদিন মরবো না। আমি শত্রুর আঘাতে মরি আর না মরি, একটা সময় আমাকে মরতে তো হবে, কোনো সন্দেহ আছে? কিন্তু আজকে গোটা পৃথিবীর মুসলমান, আমাদের মধ্যে মৃত্যুর ভয় এমন ভাবে জেগে বসছে যে মৃত্যুর ভয়ে আমরা আমাদের মুসলিম ভাইরা জুলুমের শিকার হলেও তাদের পক্ষে কথা বলার মতো হিম্মত আমরা করি না। এইগুলো আমাদের অবস্থা। আমরা তো ভৌগোলিক দিক দিয়ে পৃথিবীর এমন একটা জায়গায়, আমাদের চতুর্দিকে সীমান্তের বেড়াজাল। এদিক দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের তরুণ যুবক তাওহীদি জনতা যারা আছে, এরা ইসলাম, মুসলমান এবং নির্যাতিত মুসলমানদের জন্য নিবেদিত প্রাণ। আমার মনে হয় যে যদি নির্যাতিত মুসলমানদের পাশে যদি বাংলাদেশের অবস্থান হতো, এদেশের লক্ষ কোটি তরুণ যুবকেরা, ইমানদারেরা
আমরা ইনশাআল্লাহ আমাদের মাসলুম মুসলমান ভাইদের সহযোগিতায় সশস্ত্রভাবে জালেমের বিরুদ্ধে লড়াই করতাম, ঠিক কিনা বলেন? কিন্তু এরপরেও আমাদের ভৌগোলিক কারণে ইচ্ছা থাকলেও যাওয়া কঠিন। কিন্তু আফসোস নাই, ওই যে গাজ্জার নির্যাতিত মুসলমানদের পাশে সব ইসলামিক কান্ট্রি, কোটি কোটি মুসলমানদের বসবাস, এর মধ্যে একটা দেশ ইহুদিদের দেশ, অথচ মুসলমানেরা কথা বলার হিম্মত নেই। সাহায্য তো বহুদূর, এই কথা বলার সাহস পায় না। কেন নির্বিচারে অন্যায়ভাবে মুসলমানদের হত্যা করতেছ, এই কথাটাও বুক উঁচু করে উঁচু গলায় মুসলমান শাসকরা বলার সাহস পায় না, ঠিক কিনা বলে? এটা আমাদের জন্য বড় আফসোস। আর আমরা দাবি করি আমরা মুসলমান।